নড়াইলের একটা ছেলে একে বিবাহ করে 3 কোটি টাকা হাতে নিয়ে তার একতরফা ডিভোর্স দিয়ে দিছে। বাড়ি আছে, স্বর্ণ অলংকার আছে, নগদ ক্যাশ টাকা আছে। বাড়ি বলতে কি এমনি বাড়ি না ফ্ল্যাট? ফ্ল্যাট বাড়ি দুইটা গাড়ি। আপনি এখন কি চান? আমি এদের ন্যায্য বিচার চাই, যে এদের দেখে যেন আর অন্য কোনো মেয়ে এরকম প্রতারণা না করতে পারে। হচ্ছে গিয়ে রানা নামের একটা ছেলেকে বিয়ে করছে, বিয়ে করে ওর 2 কোটি টাকার 2টা গাড়ি এবং 2টা ফ্ল্যাট ওর নামে লিখে নিছে। প্রতারণা করে ওর বিয়ে করে ওর স্বামীর সাথে ও এখন ডিভোর্স করে দিয়েছে, একতরফা ডিভোর্স করে এখন ওই সব অর্থ সম্পদ ও আত্মসাৎ করার চেষ্টা করতেছে। এই জন্য আমরা এই আত্মসাৎ করার জন্য আমরা তার কাছে বিচার চাই, এই প্রতারণার বিচার চাই। আমার জামাই এবং আমার এক ভাই এই সিনিকদার মারফত যাওয়ার পরে আমার জামাই কিছুদিন রাইকা পরে এই সিনিকদাই আউলা জৌলা করিয়া টাকা নিছে। সিনিকদার একবার নিচ্ছে সিনিকদার মা, একবার নিচ্ছে সিনিকদার ভাই। সিনিকদার মা নিছে 10 লক্ষ টাকা আমার বাড়ি থেকে, সিনিকদার ভাই নিছে 10 লাখ টাকা, বুঝছেন? এই 20 লাখ টাকা নিচ্ছে বাড়ি থেকে। এরপর জায়গা নেওয়ার পর কিছু টাকা দেওয়া হয়েছে আপনার এই যে ব্যাংক মারফত। এই ব্যাংকের কাগজ আছে, কিন্তু এই কাগজ ওর নামে না কার নামে আমাকে তার রিসিট আছে। এই নেওয়ার পরে এই যে আমার জামাইরে মারপিট করিয়া হারে নেওয়া নেই। ওই সিনিকদার দেখছে আমার মেয়ে ওই রুমা রায়বার, এরা পক্ষে থাকলে সমস্যা, এই আমার জামাইরে ফেরত নিয়েছি আমরা। আর এই যে যা দেখেন এই এলাকায় থেকে অনেক টাকা সিনিকদারদের আছে, অনেক টাকা। বিয়ে করি, বিয়ে প্রায় 3 বছর হয়েছে। বিয়ের পরে মনে করেন এতদিন সুন্দরী ছিলাম, অবশ্যই ভালোই ছিলাম। এখন দেখা যাচ্ছে যে লাস্টে দেখা যাচ্ছে যে প্রথমে গাড়ি বাড়ি সব কিছু লিখে দেওয়ার পরে সুন্দর সুন্দর ব্যবহার করে নিছে। এইগুলো নেওয়ার পরে লাস্টে যে সময় একটা ফ্ল্যাট কিনে দিয়েছি, দেওয়ার পরে আস্তে আস্তে সম্পর্কটা বিচ্ছিন্নের পথে যায়। আমি যেমনি বলি যে ফ্ল্যাটটা বেঁচে ফেলাই দিমু, তারপর থেকে আর কি মনে করেন সম্পর্কটা বিচ্ছিন্ন দিকে যায়। এরপরে এ ওসিলা সে ওসিলা এদিক সেদিক দিয়ে লাস্টে কথা বলতে চায় না, যে কথা বললে আমি মরে যাবো, হ্যান করবো ত্যান করবো। লাস্টে ফ্যামিলিগতভাবে অনেক ট্রাই করছি, চেষ্টা করছি যে সমাধানে আসি। তারা কোনো সমাধানে আসার জন্য আগ্রহী না। তাদের সমাধানের কথা বললে তারা বলে এক কথায় যে আমরা পুলিশে ধরাই দেবো, কথা বলে থানায় বসো, এটা করো, এটা বলে। যাই হোক কি, এখন আমি তাদের 2টা ফ্ল্যাট কিনে দিচ্ছি, একটা গাড়ি, স্বর্ণ 10 থেকে 15 ভরি, টাকা পয়সা অর্থ সম্পত্তি, এগুলা নিয়ে লাস্টে মেয়েতে কী করছে, আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। মেয়ের নাম আছে সিনিকদার, মেয়ের বড় দুলোভাইয়ের নাম আছে দবির। ঠিক আছে, এরা সবাই মিলে আর কি চক্র করে আর কি বলে কেন এগুলা করছে। যাই হোক আর কি, আমি আপনাদের বললাম যে এর নাতে সুস্থভাবে সুন্দর করে মানুষ নাতে বুঝতে পারে যে না, যে এরকম নাতে কাজগুলো নাতে আর মানুষের সাথে মানুষ প্রতারণা নাতে না করে, এরকমই আমি আশা করতেছি আপনাকে কাছে।